যারা ঘরে প্লান্টেড অ্যাকুরিয়াম বানাই তাদের জন্য সারা বছরের মধ্যে সবথেকে বেস্ট টাইম হলো এই শীতকাল। এই শীতকাল এমনই একটা সময় যে একটা বাচ্চা ছেলেও প্লান্টেড অ্যাকুরিয়াম বানিয়ে ফেলতে পারে। এই শীতকাল এমনই একটা সময় যে আমাদের প্লান্টেড অ্যাকুরিয়াম কিপার্সদের জন্য শান্তির একটা সময়। এই শীতকাল এমনই একটা সময় যে কোনো রকম যত্ন ছাড়াই প্রতিদিন চোখের সামনে দেখছি প্লান্টেড অ্যাকুরিয়ামটা আরও সুন্দর হতে থাকছে। কোনো ঝামেলা নেই, কোনো টেনশন নেই। ছুটির দিনে সন্ধেবেলায় গরম চায়ের কাপ হাতে নিয়ে অ্যাকুরিয়ামের সুন্দর দৃশ্য উপভোগ করা ছাড়া আর কোনো কাজ রাখতে ইচ্ছা করে না। কিন্তু শুধুই কি সবটা উপভোগ? এটা ছাড়া অ্যাকুরিয়ামে আর কি কিছু করার নেই? অবশ্যই আছে। শীতকালে যেমন আমাদের ঠান্ডা লাগে, তার জন্য আমাদের গরম পোশাক পরতে হয়, হাত পায়ের চামড়া ফাটে, ঠোঁট ফাটে, তার জন্য ক্রিম ব্যবহার করতে হয়, তেমনি শীতকালীন সময় অ্যাকুরিয়ামেও বেশ কিছু প্রিকশনস নেওয়ার দরকার পড়ে। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখার বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। সবার প্রথম সবার মনে যে প্রশ্নটা আসে সেটা হলো, আমার প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে গাছ তো ভালোই গ্রো করছে, কিন্তু জলও ভালোই ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার কি হিটারটা ইউজ করলে কত টেম্পারেচারে রাখবো? দেখুন, সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে কোনো প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের আইডিয়াল টেম্পারেচার কত থাকা উচিত। একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের আইডিয়াল টেম্পারেচার হলো 24 to 26 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসেও গাছ অপটিমাম লেভেলে গ্রো করে, আর সেই গ্রো আপনার কোনো যত্ন ছাড়াই সুন্দরভাবে গ্রো করবে। এবারে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কিন্তু গাছকে নিয়ে নয়, সমস্যাটা মাছকে নিয়ে। আর ঠিক এই কারণেই প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে আমাদের হিটার লাগানোর প্রয়োজন হয়। অ্যাকোয়াটিক প্লান্টস কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াসেও কোনো প্রবলেম করবে না। হ্যাঁ, তার ফটোসিনথেসিস রেটটা একটু কমে যাবে, কিন্তু প্লান্টসের কোনো সমস্যা হবে না। প্লান্টেড অ্যাকুরিয়ামে আমরা শুধুমাত্র হিটার লাগাই আমাদের অ্যাকুরিয়ামে মজুদ লাইভ স্টকের জন্য, প্লান্টসের জন্য কিন্তু নয়। টেম্পারেচার যদি 24-এর নিচে চলে যায় তাহলে মাছের গায়ে হোয়াইট স্পট দেখতে পাওয়া যাবে, বা যে ডিজিজটাকে আমরা ইক বলে চিনি। এছাড়া অনেক মাছের গায়ে ফিন রটও দেখতে পাওয়া যায় এক্সট্রিম টেম্পারেচার ডিক্রিজ হওয়ার কারণে। তাই প্লান্টেড অ্যাকুরিয়ামে আমরা হিটার তখনই লাগাবো যখন দেখব যে টেম্পারেচার 24-এর নিচে চলে যাচ্ছে। আর হিটার লাগালেও টেম্পারেচার সেট করতে হবে ওই 24 to 25 ডিগ্রির মধ্যে। টেম্পারেচার রিড করার জন্য থার্মোমিটার কিন্তু মাস্ট। থার্মোমিটারের সাহায্যেই আপনারা একমাত্র জলের টেম্পারেচার রিড করতে পারবেন। এবার স্বভাবতই সবার মনে যে প্রশ্নটা আসবে সেটা হলো, আরে মশাই, আমার অ্যাকুরিয়ামে তো বেটা ফিশ আছে, বা আমার অ্যাকুরিয়ামে তো ডিসকাস ফিশ আছে, আমি কি করে টেম্পারেচার এত নিচে নিয়ে যাব? এই জন্য আমি প্রত্যেককে সাজেস্ট করি, যারা বেটা ট্যাঙ্ক বানাচ্ছেন বা যারা ডিসকাস ট্যাঙ্ক বানাচ্ছেন, তারা এমন প্লান্টস দিয়ে অ্যাকুরিয়াম সেট করুন যাতে একটু বেশি টেম্পারেচারেও সেই প্লান্টসগুলো ভালোভাবে গ্রো করে। যদিও বা ডিসকাস ট্যাঙ্কে খুব বেশি প্লান্টস দেওয়ার দরকার পড়ে না, টুকটাক এপিফাইট প্লান্টস দিলেই যথেষ্ট। এবার এই দুটো মাছের জন্য আপনাকে টেম্পারেচার তো বাড়িয়ে রাখতেই হবে, কারণ এদের দুজনেরই আইডিয়াল টেম্পারেচার হলো 28 থেকে 29। যদিও বা বেটা ফিশ একটু কম টেম্পারেচারে থেকে গেলেও ডিসকাস তো কোনোভাবেই থাকবে না। তাই বেটা ও ডিসকাস ট্যাঙ্কে শীতকালে হিটার মাস্ট। আর এই দুটো মাছকে সুস্থ রাখতে হলে আপনাকে প্লান্টেড অ্যাকুরিয়ামের স্বর্গীয় দৃশ্য ভুলে হিটারে 28 ডিগ্রি টেম্পারেচার করে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। এবার আসা যাক কোন সাইজের ট্যাঙ্কের জন্য কত ওয়াটের হিটার বেস্ট হবে। দেখুন, মার্কেটে হিটার 25 ওয়াট থেকে শুরু করে আপ টু 400 ওয়াট পর্যন্ত অ্যাভেলেবেল। মানে একটা 1 ফিট অ্যাকুরিয়াম থেকে শুরু করে আপ টু 4 ফিট 5 ফিট অ্যাকুরিয়াম পর্যন্ত হিটার অ্যাভেলেবেল। এবার
প্রতিটা হিটারের বক্সের গায়ে লেখা থাকে যে এই হিটারটা কত লিটার ট্যাঙ্কের জন্য আইডিয়াল। আপনি আপনার ট্যাঙ্ক সাইজ অনুযায়ী ওয়াটার ভলিউম ক্যালকুলেট করে সেই অনুযায়ী হিটার কিনতে পারেন। ট্যাঙ্কের ওয়াটার ভলিউম কিভাবে ক্যালকুলেট করতে হয় আশা করি অনেকেই জানেন, তাও যারা জানেন না তাদের জন্য বলে দিই, ট্যাঙ্কের লেন্থ ইন্টু হাইট ইন্টু ব্রিথ, সেন্টিমিটারে অবশ্যই, ডিভাইডেড বাই 1000, এই হিসাবে আপনি আপনার ট্যাঙ্কের ওয়াটার ভলিউম পেয়ে যাবেন। এবার ট্যাঙ্কে হিটার লাগানোর সব থেকে বেস্ট পজিশন হলো ফিল্টারের আউটফ্লোর ঠিক উল্টো দিকে, যাতে হিটার থেকে যে হিটটা জেনারেট হবে সেটা যেন ওয়াটার ফ্লো মাধ্যমে পুরো ট্যাঙ্কে সুন্দরভাবে সার্কুলেট করতে পারে। হিটার যদি ওয়াটার ফ্লোর দিকে লাগান তাহলে কি হবে, হিটটা ওইটুকু পোর্শনেই বেশি তৈরি হবে, পুরো ট্যাঙ্কে ব্যালেন্সভাবে হিটটা ছড়াবে না। এবার সব থেকে ইম্পর্টেন্ট সাজেশন যেটা, সেটা হলো অতি অবশ্যই একটু হাই রেঞ্জের হিটার কিনুন। কারণ অনেকেই জানেন যে হিটার কিন্তু অ্যাকুরিয়ামে শর্ট সার্কিট হতে পারে বা বার্স্টও করে যেতে পারে, যার ফলে আপনার মাছের মৃত্যু তো ঘটবেই, সঙ্গে সঙ্গে আপনার বাড়িতেও একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এছাড়া এই হিটারগুলো তো ঠিকঠাক রিডিং পর্যন্ত দিতে পারে না। আপনি হিটারে হয়তো 24 সেট করেছেন আর অ্যাকুরিয়ামের টেম্পারেচার বাড়তে বাড়তে গিয়ে দাঁড়িয়েছে 28 বা 30-এ। সো এই ধরনের সমস্যাগুলো কম দামি হিটারে আছেই। বাজারে কম দাম দেখে ওই 100-200 টাকার হিটারগুলো কিনবেন না প্লিজ। হ্যাঁ, এমন না যে সব হিটারেই দুর্ঘটনা ঘটবে, কিন্তু প্রয়োজনের তুলনায় অত্যাধিক জল বেশি গরম হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা মোটামুটি 80% কম দামি হিটারেই আছে। তাই একটা ছোট ট্যাঙ্কের ছোট হিটারের দামও যেন 700-800 বা তারও বেশি হয়। ব্র্যান্ডের হলে তো সেখানে কোনো কথাই থাকে না। আমাকে অনেকেই বলে যে আমি নাকি খুব স্লোলিভাবে লোকের মনে ব্র্যান্ডের জিনিস কেনার লোভ ঢুকিয়ে দিচ্ছি। বলতেই পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি তো অন্ততপক্ষে এই ক্ষেত্রে প্রত্যেককে বলবো ব্র্যান্ডেড হিটার কিনুন বা একটু বেশি দাম দিয়ে হিটার কিনুন। এটা কিন্তু একটা লাইফ রিস্কের ব্যাপার, তাতে আমাকে যে যা খুশি বলতে পারেন। অনেকে হয়তো বলতে পারে যে 100 টাকা দিয়ে অমুক হিটার কিনে 3 বছর ধরে চালাচ্ছি, 250 টাকা দিয়ে তমুক হিটার কিনে 5 বছর ধরে চালাচ্ছি, কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না। আপনি তাহলে এই কথাগুলো বলেন কি করে? দেখুন, বাজেট প্রবলেম কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে। আপনি 100-200 টাকা দিয়ে এই হিটারগুলো কিনতেই পারেন, তারপর সেই হিটারগুলো টিকবে কি টিকবে না, দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না, সেটা তো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। সবশেষে তো ডিসাইড আপনি করবেন যে কম দাম দিয়ে হিটার কিনবেন কি কিনবেন না। আমি তো শুধু উপদেশ দিতে পারি, মানা না মানা আপনাদের ব্যাপার। নেক্সট যে পয়েন্টটা শীতকালীন সময় অ্যাকুরিয়ামে যেটা লক্ষ্য রাখা দরকার, সেটা হলো ওয়াটার চেঞ্জ। প্রতিটা প্লান্টেড অ্যাকুরিয়ামেই উইকলি মেনটেনেন্সের একটা প্রয়োজন হয়, আর সেই মেনটেনেন্সে ওয়াটার চেঞ্জ একটা বড় ভূমিকা পালন করে। আমরা গরমকালে সাধারণত 40-50% মতো ওয়াটার চেঞ্জ করি, কোনো সময় 70-80% পর্যন্ত ওয়াটার চেঞ্জ করে দিই। কিন্তু শীতকালে এটা করলে চলবে না। উইন্টার সিজনে ম্যাক্স টু ম্যাক্স 10-20% মতো ওয়াটার চেঞ্জ করা ভালো। প্রয়োজনে আপনি সপ্তাহে 2 বার ওয়াটার চেঞ্জ করুন, 20% করে 2 বার, টোটাল 40%। কিন্তু অ্যাট এ টাইম 20%-এর বেশি ওয়াটার চেঞ্জ নয়, তার বেশি হলে আপনার মাছ অসুস্থ হয়ে পড়তে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেদিন আপনি ওয়াটার চেঞ্জ করবেন তার আগের দিন যে রুমে আপনার অ্যাকুরিয়ামটা আছে সেই রুমের অ্যাকুরিয়ামে আপনি যতটা জল চেঞ্জ করবেন ভেবেছেন, আন্দাজ মতো ততটা জল একটা বালতিতে ভরে এনে সেই রুমে রেখে দিন। এতে কি হবে, ওই বালতির জলের টেম্পারেচার একদিনের মধ্যে আপনার রুম টেম্পারেচারের সাথে ম্যাচ হয়ে যাবে। এবার আপনি যখন ওয়াটার চেঞ্জ করবেন, অ্যাকুরিয়ামে যদি হিটার চলে তাহলে অন্ততপক্ষে 1 ঘন্টা আগে হিটারটা বন্ধ করে দেবেন। এর ফলে আপনার অ্যাকুরিয়ামের টেম্পারেচার আস্তে আস্তে
মোটামুটি আপনার রুম টেম্পারেচারের কাছাকাছি চলে আসবে। তখন আপনি অ্যাকুরিয়ামে ওয়াটার চেঞ্জ করে ওই বালতির জলটা অ্যাকুরিয়ামে ফিল করে দিন। এতে মাছ সাডেন শকটা পাবে না, মানে গরম জলের মধ্যে হঠাৎ করে ঠান্ডা জল এসে পড়ার যে শকটা, সেটা মাছ পাবে না। আর এই প্রসেসের মধ্যে যদি 1-2 ঘন্টা হিটার বন্ধও থাকে, চিন্তা নেই, মাছের সেভাবে কোনো ক্ষতি হবে না। আর যদি এরকম হয় যে আপনার প্লান্টেড অ্যাকুরিয়ামে এখনও হিটার লাগানোর কোনো প্রয়োজন হয়নি, তাহলে এত তামঝাম করার কোনো প্রয়োজন নেই। তবে অন্ততপক্ষে এই শীতকালটুকু ওয়াটার চেঞ্জের জলটা একদিন আগে রুমে স্টোর করে রাখবেন, যাতে আপনার রুম টেম্পারেচারের সাথে এবং অ্যাকুরিয়ামের ওয়াটার টেম্পারেচারের সাথে ম্যাচ হয়ে যায়। নেক্সট যে পয়েন্টটা, সেটা হলো মাছেদের পর্যাপ্ত পরিমাণে ফিড করা। এটা প্লান্টেড অ্যাকুরিয়াম এবং ফিশ অনলি অ্যাকুরিয়াম দুটো ক্ষেত্রেই খাটে। আমরা সারা বছর মাছকে যে পরিমাণে খাবার দিই, শীতকালে তুলনামূলক কম খাবার দেওয়াটা জরুরি। কারণ এই সময় মাছেদের মেটাবলিজম রেট অনেকটা কমে যায়, ফলে তাদের খাবার দিলে সেই খাবার হজম হতে অনেকটা সময় লেগে যায়। তাই তাদেরকে কম খাবার দেওয়াটা জরুরি। এছাড়া আর একটা জিনিস খেয়াল করবেন যে শীতকালে মাছেদের মুভমেন্ট অনেকটা স্লো হয়ে যায়। খাবারটা তাড়াতাড়ি হজম না হওয়ার সেটাও কিন্তু একটা কারণ। তাই যতটা সম্ভব মাছেদের কম খাবার দেওয়ার চেষ্টা করবেন। প্লান্টেড অ্যাকুরিয়ামে আমরা কম বেশি সবাই CO2 ইউজ করি। সে CO2 DIY হতে পারে বা প্রেশারাইজড হতে পারে। লক্ষ্য রাখার বিষয় যেটা, সেটা হলো এই শীতকালে প্লান্টেড অ্যাকুরিয়ামে CO2 ডিফিউশন কিন্তু কমিয়ে রাখতে হবে। গরমকালে অ্যাকুরিয়ামের টেম্পারেচার অনেক বেশি থাকে, ফলে সেখানে CO2 ডিফিউশনটাও অনেক কম হয়, মানে জলে CO2 মিক্সিংটা কম হয়, যার ফলে গরমকালে আমাদের CO2টা একটু বাড়িয়ে রাখতে হয়। শীতকালে কিন্তু সেটা করার কোনো প্রয়োজন হয় না। অ্যাকুরিয়ামের জল ঠান্ডা থাকার ফলে কম CO2 ডিফিউশনেই খুব সুন্দরভাবে জলে CO2 মিক্স হয়ে যায়। তাই টেম্পারেচার যত কমতে থাকবে, আপনার CO2-র বাবল কাউন্টও কিন্তু তত কমতে থাকবে। CO2-র পরিমাণ যদি না কমান, তাহলে ট্যাঙ্কে এক্সেস CO2 থেকে যাবে, যার ফলে আপনাদের মাছের অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে। এছাড়া ট্যাঙ্কে এক্সেস CO2 থাকার ফলে একটা প্রবল চান্স থাকে ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি আসার। এবার কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করবেন না যে আমার ট্যাঙ্কে CO2 কমিয়ে তাহলে কততে আনবো। এর উত্তর কিন্তু আমি দিতে পারবো না। এই কারণেই দিতে পারবো না, কারণ এক একটা ট্যাঙ্কে এক এক রকমভাবে CO2 ডিফিউজ করা হয়। সেই ট্যাঙ্কে কি প্লান্টস আছে, কতটা প্লান্টস আছে, সেই বুঝে কার্বন ডাইঅক্সাইড কমাতে বাড়াতে হয়। তাই আমার পক্ষে এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলা খুব মুশকিল। এটা আপনাদেরকেই প্লান্টসের কোয়ান্টিটি বুঝে রেগুলেট করে নিতে হবে। লাস্ট যে পয়েন্টটা, সেটা আপনি অ্যাপ্লাই করতেও পারেন, আবার নাও অ্যাপ্লাই করতে পারেন। শীতকালে পারলে আপনারা লাইট ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিতে পারেন। এতে প্লান্ট ফটোসিনথেসিসটাও একটু ফাস্ট করতে পারবে, ফলে প্লান্টের গ্রোথও একটু দ্রুত হবে। যাদের লাইট ইন্টেন্সিটি বাড়ানো কমানোর অপশান নেই, তারা লাইট টাইমিংটা বাড়িয়ে দিতে পারেন। দুটোতেই একই কাজ হবে, প্লাস আপনি আরও বেশিক্ষণ ধরে অ্যাকুরিয়ামটা এনজয় করতে পারবেন। বাট লাইট ইন্টেন্সিটি বাড়ানোর সাথে এবং লাইট টাইমিং বাড়ানোর সাথে সাথে আপনার CO2 টাইমিং এবং CO2 বাবল কাউন্টও কিন্তু কিছু বাড়াতে হবে। তাই বলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া চলবে না। শীতকাল অনুযায়ী একটু বুঝে অ্যাডজাস্ট করতে হবে। সো উইন্টার সিজনে একটা প্লান্টেড অ্যাকুরিয়ামে কোন কোন জিনিসগুলো করণীয় এবং লক্ষ্য রাখা দরকার, আশা করি মোটামুটি সবটাই কভার করতে পেরেছি। তাও যদি কোনো পয়েন্ট মিস করে থাকি, তাহলে অবশ্যই সেই পয়েন্টগুলো কমেন্টে জানাবেন। আর যে পয়েন্টসগুলো বললাম সেগুলো নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে,
অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি কিন্তু সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর কেউ যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আপনি মেসেজ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। সো শীতকাল তো ঢুকেই গেল, তাই যারা প্লান্টেড অ্যাকুরিয়াম ভালোবাসেন, সারা বছরের মধ্যে এটাই সেই সময় যখন কিনা কোনো রকম ঝামেলা ছাড়াই একটা প্লান্টেড অ্যাকুরিয়াম আমি সুন্দরভাবে এনজয় করা যায়। শুধুমাত্র কয়েকটা ছোটোখাটো জিনিস একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, এই যা। তাহলে চলুন এই শীতকালটা ভালোভাবে কাটান আপনার প্লান্টেড অ্যাকুরিয়াম নিয়ে। আবার আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।